হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি স্মার্ট এডুকেশন। তো ডব্লিউবি স্মার্ট এডুকেশনে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তোমাদের স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার ক্লাস 3 এর ইংলিশের পার্টের অ্যান্সারটা আমরা দেখে নেবো। তোমাদের ম্যাথের পার্টের অ্যান্সারটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড আছে, যদি দেখে না থাকো তাহলে চেক করে নিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিও, যাতে তোমাদের প্রয়োজনীয় ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো ওই প্যাসেজটা খুব সুন্দর করে পড়তে হবে কেয়ারফুলি, আর তারপরে এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে নিচের যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া থাকবে সেটা লিখতে হবে। তো দেখো, প্রথমে প্যাসেজটা পড়ে নেওয়া যাক। উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস, মানে আমরা বিভিন্ন রকম উদ্দেশ্যে জল ব্যবহার করে থাকি বিভিন্ন রকম কাজে। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস, আর আমরা এটা বিভিন্ন রকম উৎস থেকে পাই। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল, বাচ্চারা স্কুলে তাদের হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম দ্য টিউবওয়েল, ঘরের কাজ করার জন্য আমরা টিউবওয়েল থেকে জল পাই। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং, এই জলটা খুবই পরিষ্কার এবং আমাদের পানির জন্য খুবই সেফ, নিরাপদ। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্লান্টস, একজন গার্ডেনার বাগান মালি, সে তার গাছে জল দেওয়ার জন্য গাছে জল দেয়, জল ব্যবহার করে থাকে। হি গেটস ইটস ফ্রম পন্ড, সেটা পুকুর থেকে পায়। অ্যান্ড ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপাস লাইক কুকিং, ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং, মানে বলছে টিউবওয়েল থেকে বিভিন্ন রকম জল পাওয়া যায় যেটা বিভিন্ন রকম কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন রান্না, ড্রিঙ্কিং পান করা, ওয়াশিং ধোয়া কোনো জিনিসপত্র, অ্যান্ড বাথিং স্নান করা। তো দেখো এখানে এ নাম্বার প্রশ্নটা কি বলেছে। এ নাম্বারে তোমাদের বলেছে যে মেক এ লিস্ট অফ দ্য ভ্যারিয়াস ইউজেস অফ ওয়াটার, বিভিন্ন জলের বিভিন্ন ব্যবহারের একটা লিস্ট বানাতে বলেছে। এখানে 6টা লিস্ট দেওয়া আছে। দেখো, প্রথমটা হবে চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। দেখো, তোমাদের প্যাসেজের মধ্যে লেখা ছিল চিলড্রেন ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল। তারপরে এটা দেখো, ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল অ্যান্ড উই ড্রিঙ্ক দিস ওয়াটার, মানে আমরা এই জল হাউস হোল্ড অ্যাক্টিভিটি করার জন্য টিউবওয়েল থেকে জল পাই এবং সেটা আমরা আমাদের পানের জন্য ব্যবহার করতে পারি। দেখো, এখানে লেখা ছিল ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং। তারপরে দেখো, গার্ডেনার লেখা ছিল দ্য গার্ডেনার ওয়াটার্স প্লান্টস, এটাই অবধি। তারপরে দেখো, ফর কুকিং উই ইউজ ওয়াটার, ফর ওয়াশিং ক্লোথস অ্যান্ড আদার থিংস উই ইউজ ওয়াটার, অ্যান্ড লাস্টে এটা দেখো, ফর বাথিং উই ইউজ ওয়াটার, মানে স্নান করার জন্য আমরা জল ব্যবহার করি। উপরেরটা হচ্ছে কাপড় কাচা বা বিভিন্ন রকম জিনিসপত্র ধোয়ার জন্য, আর রান্নার কাজেও আমরা জল ব্যবহার করি। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে লিখতে পারো, এখান থেকে বুঝেই প্যাসেজটাকেও লিখতে পারো। তারপরে দেখো, পরের প্রশ্নটা বলেছে বি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ভার্বস অফ ফর্মস অর ডুইং ভার্বস। এখানে তোমাদের ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলো সঠিক ভার্ব যেটা হবে সেটা এখানে লিখতে হবে। দেখো, শি টু ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড, এখানে লাভ আছে আর লাভস আছে। তো দেখো, শি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য ভার্বের শেষে এস বা ইয়েস হবে। তো দেখো, লাভের শেষে এস হবে, তাই জন্য এটাই টিক মার্ক। টিক দিতে হবে না, তোমাদের এরকমভাবে লিখতে হবে, শূন্যস্থান পূরণ করে লিখলেই হবে। তারপরে দেখো, উই ড্যাশ টু স্কুল এভরিডে, উই ওয়াক নাকি ওয়াক্স, তাহলে উই ওয়াক, উই হচ্ছে প্লুরাল নাম্বার সাবজেক্ট, তাই জন্য এটা এস বা ইয়েস হবে না, এটা ওয়াক হবে। তারপরে দেখো, আই হেয়ার দ্য ফুটস্টেপ অফ সামওয়ান, আই এর পরে সবসময় ভার্ব সিঙ্গুলারে এরকম এস বা ইস কিছু হয় না। তো দেখো, আই এখানে হিয়ার আছে আর হিয়ার্স আছে, তো আই হচ্ছে হবে হিয়ার। আওয়ার টিচার, একজন টিচার, দেখো আস ইংলিশ টিচ নাকি টিচেস, তাহলে একজন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস হয়, তাই জন্য এটা টিচেস হবে। তারপরে দেখো, 2 নম্বরটা কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, প্যাসেজটা পড়তে হবে আর নিচের প্রশ্নগুলোর আনসারটা লিখতে হবে। আর দেখো, প্যাসেজটা বলেছে প্রনস অলসো লিভ ইন ওয়াটার, মানে চিংড়ি হচ্ছে জলে বাস করে, চিংড়িরাও জলে বাস করে। প্রনস আর নট ফিশ, প্রনস হচ্ছে ফিশ নয়, মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রনস ইজ কভার্ড উইথ এ সফট শেল, একটা সফট শেল
মানে যে উপরে যে চিংড়ির কভারটা দেখতে পাও সেটা খোলস, একটা নরম খোলস দিয়ে তাদের গাটা কভার করা থাকে। এই প্রনস হ্যাজ নো ব্যাকবোন, প্রনসের কোনো, চিংড়ির কোনো মেরুদণ্ড নেই। তারপরে দেখো এখানে লিখতে বলেছে, এই প্যাসেজটা পড়ে এই উত্তরগুলো লিখতে হবে। দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়ার ডু প্রনস লিভ, প্রনস কোথায় থাকে? তো এখানে প্রথমেই লেখা আছে দেখো, প্রনস অলসো লিভ ইন ওয়াটার। তো আমরা লিখবো কি, প্রনস লিভ ইন ওয়াটার। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াট কভার্স দ্য বডি অফ এ প্রনস, মানে কি প্রনসের বডি, শরীরকে কভার করে রাখে কি? তো এখানে লেখা আছে দেখো সফট শেল, তাহলে এটা হবে দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ সফট শেল। তারপরে দেখো, ডাজ এ প্রন সুইম স্লোলি, মানে বলছে প্রন মানে চিংড়ি কি খুব ধীরে ধীরে সাঁতার কাটে? তো দেখো নো, এখানে দেখো লেখা ছিল দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তাহলে উত্তরটা হবে নো, এ প্রন সুইম ভেরি ফাস্ট। এস হবে এখানে ভার্বের শেষে, কারণ একটা প্রনসের কথা আমরা লিখছি। তো দেখো, আর দেখো এখানে তুমি যদি এ লেখো তাহলে এটা সুইমস হবে, আর যদি তোমরা হচ্ছে শুধু প্রন লেখো তাহলে এস লেখো কেন প্রনস, তাহলে এটা সুইম হবে। তো যেইভাবে আমি লিখে দিয়েছি ওইভাবেই তোমরা লিখবে, স্ক্রিনশট নিয়েও লিখতে পারো। তারপর দেখো বি নাম্বার, দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফার্স্ট এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। প্রথমটা বলেছে প্রনস আর ইনসেক্ট, এটা কী হবে? দেখো প্রনস হচ্ছে পতঙ্গ, দেখো প্রথমেই এখানে বলা ছিল দে আর ইনসেক্ট, তাহলে এটা ট্রু হবে। প্রনস হ্যাভ ব্যাকবোনস, প্রনের মেরুদণ্ড আছে, এটা দেখো প্রন হ্যাজ নো ব্যাকবোন, তাই জন্য এটা কি হয়ে যাবে? ফলস। তারপরে এটা দেখো প্রনস ক্যান নট সুইম, প্রন হচ্ছে সাঁতার কাটতে পারে না। তো দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, দ্রুত সাঁতার কাটতে পারে, তাহলে এটাও হয়ে যাবে ফলস। তারপরে দেখো পরের প্যাসেজ পড়তে বলেছি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, মানে প্যাসেজটা পড়ো আর পড়ে তারপরে তোমাদের উত্তরটা লিখতে হবে। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় থ্রি ফিশেস লিভড ইন এ লেক, হ্রদে তিনটে ফিশ, একটা হ্রদে তিনটে মাছ বাস করতো। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব ভালো বন্ধু ছিল। অ্যান্ড অল দিস অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার, তারা তিনজনে একে অপরের থেকে আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ, প্রথমজন ভাগ্যে বিশ্বাসী করতো। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যেটা ঘটার সেটা ঘটবেই। প্রথম মাছটা ভাবতো যে যেটা ঘটার সেটা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়াজ ইন্টেলিজেন্ট, সেকেন্ড ফিশ যেটা ছিল সেটা খুবই বুদ্ধিমান ছিল। অ্যান্ড হি থট হি নিউ হাউ টু সলভ এর প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে জানতো, সে ভাবতো আর সে জানতো যে কীভাবে একটা প্রবলেমকে তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে কীভাবে সলভ করতে হয়। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, আর তৃতীয় যে মাস্টার ছিল সে ছিল খুবই জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কাজ করার আগে অনেক সময় ধরে ভাবতো। তো এটা ছিল তিনটে মাছের গল্প। এবার দেখো প্রশ্নটা তোমরা দেখে নাও। প্রশ্ন কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফার্স্ট এগেইনস্ট স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। তো দেখো দে ওয়ার থ্রি ফিশেস, তিনটে মাছ ছিল, তাহলে এটা ট্রু। দ্য ফিশ লিভড ইন এ রিভার, ফিশ কোথায় বাস করতো? নদীতে, তাহলে নদীতে বাস করতো না, আমরা এক্ষুনি পড়ে আসলাম হ্রদে বাস করতো, তাই জন্য এটা হয়ে যাবে ফলস। আর দ্য ফিশেস হেটেড অ্যানাদার, তারা একে অপরকে ঘৃণা করতো, মোটে না, তারা একে অপরের ভীষণ ভালো বন্ধু ছিল, তাই এটাও হয়ে যাবে ফলস। তারপরে দেখো বি নম্বরে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেনগুলো অ্যান্সার লেখো। হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন মাছটা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ছিল? তো কোন মাছটা ছিল? দেখো দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, আমরা প্যাসেজে পড়লাম। হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, কোনো কাজ করার আগে থার্ড ফিশটা কি করতো? তাহলে কি করতো? হি থট, বা এখানে তোমরা লিখতে পারো দ্য থার্ড ফিশ
এখানে তোমার লিখবে দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন, কোনো কাজ করার আগে সে অনেকবার ভাবতো। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, দ্য ফার্স্ট ফিশ থট, মানে কী ভাবতো ফার্স্ট ফিশটা, যে প্রথম সে মাছটা ছিল সে কী ভাবতো। দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যেটা ঘটার সেটা ঘটবেই সেটা ভাবতো। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট, এখানে 3টে ভার্বসের লিস্ট দেওয়া আছে, সেটা এখানে বসাতে হবে। রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নিপ, ছুরি দিয়ে রুটি ড্যাশ, তাহলে কী করছিল, কাটছিল, তাহলে রুবিনা কাটস ব্রেড উইথ এ নিপ। নাইফ হবে দেখো দ্য আর্থ ড্যাশ লাইট ফর দ্য সান, গেটস লাইট, সে কোথার থেকে, পৃথিবী সূর্যের থেকে আলো পায়। লায়ন ইটস ফ্লেশ, লায়ন কী খায়, মাংস খায়। তারপরে দেখো 5 নম্বরটা ফিল ইন দ্য টেবিল বাই কারেক্ট অ্যাডিং ডি ওয়ার ইডি টু দ্য ওয়ার্ডস, এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, তার শেষে ইডি অথবা ইডি বসাতে হবে। আক্স, তো আক্সের শেষে দেন হলে আক্সড হবে, টার্নের শেষে হবে ইডি টার্নড, স্মাইলের শেষে হবে ইডি স্মাইল্ড, আর লাফের শেষে হবে লাফড। তো শুধু টার্নের শেষে ডি বসবে, কারণ ইডি বসবে, আর স্মাইলের শেষে খালি ডি বসবে, এখানে ই দেওয়াই আছে। তারপরে দেখো রাইট বলছে রাইট 4 সেন্টেন্স ওয়ান দ্য বার্ড ইউ লাইক, মানে তুমি যে একটা বার্ড পছন্দ করো তার সম্বন্ধে 4টে সেন্টেন্স লেখো। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টসগুলো তোমরা ইউজ করতে পারো। নিচে দেখো ইউজ করে লিখতে বলেছে, নেম অফ দ্য বার্ড, সেই পাখিটার নাম। হাউ ইট লুক, সেটা কেমন দেখতে। হোয়াট ইট, সেটা কী খায়। হোয়াই ইউ লাইক ইট, তুমি কেন এটা পছন্দ করো। তাহলে চলো রাইটিংটা দেখে নাও। মাই ফেভারিট বার্ড, দেখো আমি 6টা সেন্টেন্স লিখেছি, তোমরা এর মধ্যে থেকে 4টে লিখতে পারো বা 6টাও লিখতে পারো, এরকম পয়েন্টসগুলো দিয়েই লেখা আছে। তো দেখো প্যারট ইজ মাই ফেভারিট বার্ড, প্যারট হলো আমার প্রিয় পাখি। টিয়া পাখি, ইট ইজ এ ভেরি বিউটিফুল, এটা খুবই সুন্দর পাখি। ইটস বডি ইজ কভার্ড উইথ গ্রিন ফেদার্স অ্যান্ড ইটস উইংস আর গ্রিন হুইচ লুক ভেরি প্রিটি হোয়েন ইটস ফ্লাইস, মানে এটার যে গা সেটা হলো গ্রিন ফেদার্স, মানে সবুজ পাখনা দিয়ে ভর্তি, এবং তার উইংস যেটা সবুজ, সে ওড়ার সময় সেটা খুবই প্রিটি, খুব সুন্দর দেখতে লাগে। দ্য প্যারট ইটস স্মল ফ্রুটস সাস, মানে প্যারট টিয়া পাখিরা খায় ছোটো ছোটো ফল খায়, যেমন বেরিজ, গ্রেপস এক্সেট্রা, অ্যান্ড ইট রাইস, ম্যাঙ্গোস, সিলিস গ্রেইনস। তারপরে এটা আরও খায় কি, ভাত খেতে পারে, ম্যাঙ্গোস আম খায়, সিলিস এবং এখানে এক্সেট্রা লিখে দেবে, সিলিস ঝাল খায়, অ্যান্ড গ্রেইনস মানে শস্য দানা খায়। দ্য প্যারট হ্যাজ এ থিক রেড বিক অ্যান্ড ইটস ক্যান টক, মানে প্যারটের লাল ঠোঁট আছে এবং সে কথা বলতে পারে। দ্যাটস হোয়াই আই লাইক প্যারট ভেরি মাচ, তার জন্য আমি টিয়া পাখিকে খুব পছন্দ করি। তো এটাই ছিল তোমাদের ক্লাস 3 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের লাস্ট ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো। তো বাকি উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওর আপডেট পেয়ে যাও। তাহলে আজকে এই অবধি, আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।